আসানসোল, দ্য সিটি অফ জয়। আসানসোল পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর এবং এই আসানসোলের বুকে যেটা গড়ে উঠেছে সেটা হচ্ছে ইস্কো স্টিল কারখানা, যেটা আসানসোল বার্নপুরের মধ্যে অবস্থিত। তো বার্নপুরের এই ইস্কো স্টিল কারখানাটি শতাব্দী প্রাচীন এবং এটিকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে শিল্পাঞ্চল। এই শতাব্দী প্রাচীন শিল্পাঞ্চলটির মেন স্তম্ভ যেটা ইস্কো স্টিল প্ল্যান্ট, এবং ইস্কো স্টিল প্ল্যান্টের 5টি কুলিং টাওয়ার, যেটা প্রায় 1918 সাল থেকে এখানে কারখানায় অবস্থিত ছিল, সেটা আজকে অর্থাৎ 6/4/2025 ভেঙে ফেলা হলো। এই 5টি টাওয়ারকে একসঙ্গে ভেঙে ফেলা হলো কারণ মডারেশনের জন্য। ইস্কো স্টিল কারখানা এখন মডারেশনের প্রস্তুতি নিচ্ছে এবং তার জন্য এই পুরাতন এই টাওয়ারগুলিকে ভেঙে ফেলা উচিত ছিল, তাই এগুলোকে আজ ভেঙে ফেলা হয়েছে। তো সেই ভিডিও আপনাদের জন্য রইল এবং তার সঙ্গে ইস্কো স্টিল কারখানার ইতিহাস যদি আপনারা জেনে থাকেন তাহলে খুবই ভালো, আর যারা জানেন না তারা অবশ্যই এই ভিডিওটি ফলো করবেন এবং অবশ্যই এই জিনিসগুলো আপনারা জানতে পারবেন। তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি। ব্লাস্ট ফার্নেসকে কুলিং করার জন্য প্রায় 328 ফিট উঁচু এই 5টি কুলিং টাওয়ারকে আজ দুপুর 12:15 নাগাদ এক্সপার্টদের তত্ত্বাবধানে পুরোপুরি ডিস্ট্রয় করা হয়ে গেছে। এক ব্রিটিশ শিল্পপতি কুলটিতে এই ইস্পাত কারখানা গোড়াপত্তন করেন। তখন সেটির নাম ছিল বেঙ্গল আয়রন কোম্পানি। স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার সেল বিকাশ বিভাগ প্রকাশিত এই কারখানার ইতিহাস থেকে জানা যায়, দেশে এই কারখানাতেই প্রথম লোহা গলানোর চুল্লি বা ব্লাস্ট ফার্নেস তৈরি করা হয়। 1875 সালে সেই চুল্লি কাজ শুরু করে। তার পরের বছর এই কারখানার মালিকানা যায় মার্টিন বার্নের হাতে। তখন নামকরণ হয় বরাকর আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি লিমিটেড। এরপরে সংস্থাটির চেয়ারম্যান হন বীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। 19 শতকের গোড়ার দিকে তিনি এই কারখানার মালিকানা পান। 1918 সালে বীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় ও মার্টিন বার্নের উদ্যোগে বার্নপুরেও আরও একটি ইস্পাত কারখানা গড়ে ওঠে। সেটির নাম রাখা হয় ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি লিমিটেড, ইস্কো। 1952 সালে কুলটি থেকে লোহা গলানোর চুল্লি বা ব্লাস্ট ফার্নেসটি বার্নপুরের ইস্কো কারখানায় নিয়ে যাওয়া হয় এবং সেই বছর কুলটির কারখানা বার্নপুর ইস্কোর সঙ্গে যুক্ত করা হয়। 1972 সালে সরকারের হাতে যায় ইস্কো কারখানা। বর্তমানে সেটি কেন্দ্রীয় ইস্পাত সংস্থা সেলের বিকাশ দপ্তরের অধীনে রয়েছে। কারখানাটি 50-এর দশকের শেষ থেকে রুগ্ন হতে শুরু করে, তাই সেটি বাঁচিয়ে রাখার দায়িত্ব নেয় ইস্পাত মন্ত্রক। জাতীয়করণের পরে আরও অন্তত 20 বছর এই কারখানার রমরমা দেখেছেন শিল্পাঞ্চলবাসী। অনেক ঐতিহ্য বয়ে নিয়ে চলা সেই কারখানাও কালের নিয়মে পুরনো হয়ে গেছিল। আধুনিকতার অভাবে যন্ত্রপাতিগুলি কর্মক্ষমতা হারিয়েছিল, ফলে এক সময় মৃতপ্রায় হয়ে পড়ে সংস্থাটি। কর্তৃপক্ষের তরফে শ্রমিক কর্মীদের স্বেচ্ছাবসর নেওয়ার আবেদন জানানো হয়। 2003 সালে কারখানায় প্রায় 3000 শ্রমিক কর্মী স্বেচ্ছাবসর নেন। অবশেষে সেই বছর 31 মার্চ কারখানা বন্ধ হয়ে যায়। 2007 সালে ইস্পাত মন্ত্রক ফের কারখানাটি খোলার ব্যবস্থা করে এবং সেই সময় থেকে এখনও ভালোভাবেই চলছে ইস্কো স্টিল প্ল্যান্ট।